ডাইনি ভর করেছে এই অপবাদে এক গৃহবধূকে অর্ধনগ্ন করে নাচানোর অভিযোগ উঠল মহিলা ওঝার বিরুদ্ধে। পুলিশ গ্রামে গিয়ে ওঝাকে আটক করেছে। সেই সঙ্গে গৃহবধূকে উদ্ধার করে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার মাসড়া অঞ্চলের তাঁতবাঁধা গ্রামের রায়পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের গৃহবধূ দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বহু চিকিৎসা করেও কোনো ফল মেলেনি বলে পরিবারের দাবি। এরপরেই গ্রামবাসীরা ওঝার শরণাপন্ন হন। ওঝা নিদান দেন গৃহবধূকে ডাইনি ধরেছে, তাকে সামনে এনে পুজো করলেই সব অসুখ সেরে যাবে। পুজোর জন্য মোটা অঙ্কের খরচ রয়েছে। সেই মতো দুই পাড়ার 50-60 ঘর থেকে চাঁদা তোলেন গ্রামবাসীরা। এরপরেই রবিবার সকালে সীমান্তবর্তী ঝাড়খণ্ড থেকে ওঝা গ্রামে পৌঁছয়। গ্রামের হনুমান বেদিতে শুরু হয় পুজো। সেখানে নিয়ে আসা হয় ডাইনি সন্দেহে গ্রামের ওই গৃহবধূকে। এরপর গৃহবধূকে অর্ধনগ্ন করে সেখানে নাচানো হয়। ভিড়ে ঠাসা সেই দৃশ্য সকলেই উপভোগ করতে থাকেন। কিন্তু এই আদিম রীতির বিরুদ্ধে প্রতিবাদ করে রামপুরহাট থানায় ফোন করেন গ্রামের বাসিন্দা সন্তোষ মির্ধা। তাঁতবাঁধা আমি এখানে তাঁতবাঁধা গ্রামের বাসিন্দা। কি নাম? আমার নাম সন্তোষ মির্ধা। আমি এখানে একটা অ্যাসোসিয়েশনের জল ট্যাঙ্কার চালাই। আমি শুনলাম যে অমুক জায়গাতে একটা ওঝা এসছে, তো আমি আমাদের গ্রামের ব্যাপার, সেখানে এমনি হয়েছে, তো অটোমেটিক খানিক মানে কি বলে যে নিজেকে খারাপ লাগলো। গাড়িটা রেখে আমি গেলাম দেখতে। তো দেখতে যাব কি, তার আগে শুনলাম যে উলঙ্গ করে নাকি দেখানো হচ্ছিল একটা মেয়েকে। এবার মেয়েটা উলঙ্গ হয়েছিল, মানে শাড়িটা শাড়ি আর ব্লাউজ খোলা ছিল, সায়া পরেছিল। এতটাই আমার শোনা কথা, আমি দেখিনি অবশ্য প্রকৃত। তবে যেইটুকুই হয়েছে, মানে এটা সরাসরি অন্যায় হয়েছে, এটা আমি কোনোদিনই মানব না। এটা একদম মানে সম্পূর্ণ ভুল। এটা ভুল বশত এমনি করেছে। তারপর গেলাম আমরা, যে ওখানে প্রতিবাদ করলাম যে এমনি করছিস কেন বা কেন করবি। এই করার পর তারা যাই হোক এদিক ওদিক হয়ে গেল মানে ওখানেই ছিল। আমি তারপর চলে গেলাম আমি অফিসে, অ্যাসোসিয়েশন অফিসে। এরপর ফোন করলো, বড়বাবু এলো, তারপর বিডিও সাহেব এলো, এসডিপিও এসেছিলেন। এসে এখানে যাই হোক ওই ওঝা দুটোকে আর যাকে উলঙ্গ করেছিল তার মা বাবাকে তুলে নিয়ে গিয়েছে। সাথে উপপ্রধান গিয়েছে, যে মহিলা পুলিশ নেই বলে উপপ্রধানও যাবে। এখনকার যুগে এরকম ঘটনা দেখা যাচ্ছে, কি বলবেন? এটা পুরোপুরি আমি তো বলছি যে এটা একদম মানে নয়, ভালো না। এখনকার দিনে আর সেই অন্ধবিশ্বাস চলে না। এখন যা করেছে সেটা মানে সম্পূর্ণ ভুল করেছে। আজ ওই মেয়েটাকে অমনি করেছে, সেটাও একটা মেয়ে ছেলে ওঝা। আর মেয়ে ছেলে হয়ে যে একটা মেয়ে ছেলেকে ওইভাবে যে উলঙ্গ করে দেখানো, মানে সেও তো একটা মহিলা, কিন্তু সেটা করা উচিত না। যে ওঝারা এসেছিল সে কি মহিলা? সেও মহিলা। কোথা থেকে এসেছিল? ও এসেছিল ঝাড়খণ্ড থেকে। কোন গ্রামের নাম বলতে পারবো না, তবে ঝাড়খণ্ড থেকে এসেছিল। কী নাম আপনার? আমার নাম সন্তোষ মির্ধা, আমি উপপ্রধানের বাবা। খবর পেয়ে গ্রামে যায় বিশাল পুলিশ বাহিনী। এরপরেই মহিলা এবং তার স্বামীকে উদ্ধার করে রামপুরহাটে নিয়ে আসা হয়। মহিলাকে ভর্তি করা হয় হাসপাতালে। ওই গৃহবধূর ছেলে অজয় রায় বলেন, দীর্ঘদিন ধরে মা মানসিক অবসাদগ্রস্ত ছিল। আমরা অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো লাভ হয়। আমি কি শুনবো, এই লোকে যা বলছে ওগুলাই শুনছি। কি শুনলাম? এই যে লোকে যেগুলা বলছে সেইগুলাই। কি বলছে? কি বলছে, ভালোর লেগেই বলছে, খারাপের লেগে তো কেউ বুঝতে না। বলছে কি শুনলাম? আমি অত বলতে পারবো না, আমি জানি না অতটা, যতটা জানি। কি শুনলা তুমি? তোমার মাকে যে উলঙ্গ করে করছিল? লঙ্গ তো করছিল, তো ও তো করছিল না, জিনিসটা তো করাইছিল আমাদের। ওরা ধরো আজ থেকে তো হচ্ছে না, আমাদের 3 বছর 4 বছর থেকে অসুস্থ মানুষ, মানে অনেক জায়গায় দেখাশোনা করলাম, তাও ঠিক করতে পারলো না। এবার ধরো এই ভালো করে দিবে, ধরো জিনিসটা আমি বললাম যে হ্যাঁ ভালো করে দিলে ভালো হবে, সবার লেগে বাড়ির কোনো অসুবিধা হবে না। এমনিতে তো আমরা বাড়ির লোক অনেক দিন থেকে বিপদে পড়ে আছি। ওরা বিপদটা তো আমাকে ঘটাতে হবে, বিপদটা ঘটিয়ে দিলে সবাই সুস্থ থাকবো বাড়ির লোক।
কতদিন ধরে শরীর খারাপ ছিল? আহ, অনেক দিন থেকে, আজ থেকে লয়, অনেক দিন থেকে পড়ছে। তাও কত বড়? মোটামুটি মোটামুটি 1 বছর আমি জানি যে 1 বছর মোটামুটি তাও বিয়ের আগে থেকে বিয়ের ওই দিক থেকে আমার 1 বছর নাকি? হ্যাঁ 1-1.5 বছর হয়েছে, পেরিং গেছে। 1 বছর 2 মাস। তা বলে মানুষের শরীর খারাপ হলে ডাক্তার দেখায়। ডাক্তার দেখিয়েছিলাম, বহুত বহুত দেখাচ্ছি, ডাক্তার নার্সিং দেখেছি, রুম বহুত দূর নিয়ে গেছিলাম, নার্সিং রুম সেটা নিয়ে গেছিলাম, বহুত মরতে মরতে বাঁচিয়েছি আমরা। তা বলে যে গ্রামের লোকের সামনে এমনিভাবে যে করলো, এটাকে করা ন্যাংটা করে, এটাকে করা উচিত? এবারে ধরো ন্যাংটা করে তো গ্রামের লোক করেছে না, নাচ গ্রামের এবারে লোক ধরো যে জিনিসটা লাগিনছে ওর পেছনে সেই জিনিসটা করে আছে, ও তো অজা ফজা তো লাগিন দিবে না, অজা তো চাইবে যে ভালো করলে ভালো হবে, ওর তো চাইবে যে আমার যদি ভালো করে এখানে তো আরো 2টা গাঁয়ের লোক বলবে যে না এই ভালো বটে, এটা তো অবশ্যই বলবে। ঠিক আছে, ভালো করছিল, কিন্তু এই যে সবার সামনে শাড়ি খুললো, গ্রামের লোক দেখলো, এটা তো তোমার মায়ের ক্ষতি, ক্ষতি তো এটা তো করা উচিত না? এই জিনিস কি বলবো, এটা করা উচিত ছিল? তো উচিত ছিল না, তবু এখানে ভুলে ভাতকে হয়ে গেছে, তো আর কি বলবো, তো আর তো কিছু করার নাই, যা হবার হয়ে গেছে। কি চাইছো তোমরা? হ্যাঁ আর আর কি চাইবো? হ্যাঁ? নিয়ে পুলিশ এসেছিল? পুলিশ টুলিশ এসেছিল, জোরে বলো, পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল। নিয়ে কি করলো? পুলিশ কি করবে, দিয়ে বললো ডাক্তারখানা নিয়ে গেলো। তখনই যাই না ভাই। আমরা তখনই ওইদিকে ভয়ে যাইনি, দেখছি পুলিশ করে দিল আবার কি যাবে। কি হয়েছে তোমার ওটা? কোনটা? ওটা যে জায়গা ন্যাংটা বলছিল, ওটা নিজের মা বটে আমার, কি নাম তোমার মায়ের? তারামণি রায়। আর তোমার নাম কি? আমার নাম অজয় রায়। ছেলে তুমি? হুম? ছেলে তো? হ্যাঁ ছেলে বটে। হয়নি, ওঝা আমাদের ভালোর জন্যই করছিল। গ্রামের বাসিন্দা সন্তোষ মির্ধা বলেন, আমি খবর পেয়ে সেখানে যাই, দেখলাম এক গৃহবধূকে অর্ধনগ্ন করে পুজোর নামে নাচানো হচ্ছে। আমি প্রতিবাদ করি, কারণ গ্রাম সুন্দর লোকের সামনে এভাবে কোনো মহিলাকে অর্ধনগ্ন করে নাচানো উচিত নয়। এরপরে আমি সেখান থেকে পালিয়ে এসে থানায় ফোন করি, পুলিশ ওঝাকে আটক করেছে। আমি বলছি আমি যাইনি, সত্যি কথা আপনাদেরকে বলছি। আমি শুধু শুনতে পেলাম যে এই ব্লাউজটা খুলেছিল আর সায়াটা পরা ছিল, হ্যাঁ। আর কি কি কাজ করা আছে ওটাই শুনলাম, শোনা কথাটা। আমার মেয়ে চলে গেলো না, তো আমার মেয়ে সবই বলে দিত, আমার মেয়ে শ্বশুর বাড়ি চললো, ও আমাকে বললো মা এরকম কম, আমাকে পাড়ার মেয়ে তো শোনায় নাই, আর আমি দেখতেও যাই না, আমার মেয়েতে শোনাচ্ছে। আমি বলছি সত্যি কথা বলছি, কি শুনলেন আপনি? আমি শুনি না, যাইই নাই তো। না শুনলেন কি আপনি? ওইটাই শুনলাম যে কাপড়টা পরা ছিল, আর ওই পুজোর ইসে ওখানে হ্যাঁ কি কারণে করাচ্ছিল ওখানে? অনেক দিন থেকে ও মানে শরীর শরীর খারাপ, অনেক দিন থেকে অনেক দৌড়াদৌড়ি করে, অনেক ই করে, মানে অত কি করে বেড়াই, কোনো জায়গায় ভালো হচ্ছে না, মানে পাগল নয়, একটা কোন জিনিসে ওরকম করছে। হ্যাঁ সেই জন্যই কি ওঝাকে দিয়ে পুজো করাচ্ছে, এই করাচ্ছিল, ঝাড়াচ্ছিল? কী করছিল ওরা জানে, আমি অতটা তো আর বলতে পারছি না। আমি তো নিজেই ভালো না, এতক্ষণ এখানে দাঁড়িয়ে চিন্তা আমি দাঁড়ায় না, আমি শুয়ে থাকি ঘরে, আমি যা না চাপ কী করেছে আমি তাও দেখি না। এই যে এরকম করে নাচাচ্ছিল, নাচাচ্ছিল, এটা করা কি উচিত? উচিত তো হলো না, সে তো আমি বলছি ওটা উচিত হয়নি, দেখবার লেগে আমি যাইনি, আমি বলে দিলাম যে কে দেখতে পারবে সব। আপনি মানা করেছিলেন আপনার বাড়ির লোক? না আমার বাড়ির লোকে না, আমি একা বলছি, এই দেখো এই যে ভাইপো বটে, আমি একা, বাবা আর কেউ নাই আমার, আমি ঘর থেকে আমি যাইনি, এই তো সামনে বাড়ি। এরকম ধরনের ঘটনা ঘটুক আপনি চান না? এসব ঘটনা আমি দণ্ডবোধ করছি, আর কোনো দেখতেও চাই না, আর শুনতেও চাই না। কি নাম আপনার? শঙ্কর রায় বললাম।